আসসালামু আলাইকুম, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আমি আলী উমর চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এই ল্যাম্প লাইটগুলো আপনারা কিভাবে তৈরি করবেন এবং কিভাবে তৈরি করলে অনেক দিন টেকসই করবে সেই নিয়ে আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি। অবশ্যই টোটাল ভিডিওটা আপনারা দেখবেন। আর যারা এখনও এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন। ব্যবসা রিলেটেড নতুন নতুন ভিডিও আমি আপলোড করে থাকি। তো এই লাইটগুলো বর্তমানে খুবই একটি জনপ্রিয় লাইট। তো এই লাইটগুলো ভালোভাবে তৈরি করতে গেলে আমাদের কি কি মেটেরিয়ালের প্রয়োজন পড়বে সেই মেটেরিয়াল সম্পর্কে আমি আপনাদের কিছু ধারণা দিব। তো চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। এই হলো কাঁচামাল। এই কাঁচামালগুলো আমি কোথায় থেকে কিনেছি, কত টাকা পার পিস পড়ে এবং একটি লাইট তৈরি করতে কত টাকার প্রয়োজন হয়, ডিটেলস আমি আমার এই চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে, আমি লিঙ্ক দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশনে, আপনারা দেখে নিন। তো মূলত আমরা এই লাইটের পার্টস পাতিগুলো আপনি কি ব্যবহার করেছি সেগুলো আপনাদের আমি দেখাই। ফার্স্ট আমি যেই পার্টসটা ব্যবহার করেছি সেটার নাম হলো চার্জিং সকেট। এটা খুচরা পর্যায়ে সর্বোচ্চ 5 টাকা নেবে আপনাদের। তারপরে আমি একটি 1 কিলো ওহমসের রেজিস্ট্যান্স নিয়েছি 1K। তো এই রেজিস্ট্যান্সগুলো আপনারা জানেন 1 টাকা থেকে 2 টাকা সর্বোচ্চ নেবে। একটি IN4007 ডায়োডের প্রয়োজন, একটি ডায়োড আপনারা নিয়ে নেবেন। তারপরে আমি একটি ব্লু কালারের ইন্ডিকেটর নিয়েছি, মানে ব্লু কালারের লাইট। তো এই লাইটগুলো সর্বোচ্চ 1 টাকা আপনাদের কাছ থেকে নেবে। আর এই প্লাস্টিকটা চার্জিং সকেটটা আটকানোর জন্য। তো আমরা একটি BMS সার্কিট ব্যবহার করব। তো BMS সার্কিট এগুলো পার পিস 22 টাকা করে পাইকারি। তো একটি BMS সার্কিট এই লাইটে ব্যবহার করব। তো এটা ব্যাটারিটা আমি খুবই মোটা এবং ভালো মানের একটি ব্যাটারি নিব। মোবাইলের ওল্ড ব্যাটারি, আমরা এই জায়গায় লিথিয়াম ব্যাটারি ব্যবহার করব না। ভালো একটি ব্যাটারি নিয়ে আপনাদের একটি লাইট যাতে আপনারা অনেক দিন ব্যবহার করতে পারেন সেরকম একটি লাইট আমি আপনাদের তৈরি করে দেখাবো এবং সম্পূর্ণ রিস্ক মুক্ত। দেখেন আমি এই ব্যাটারিটা নিলাম, এটা খুবই মোটা এবং অনেক বেশি এম্পিয়ারের। তারপরে একটি আমাদের অন অফ সুইচের প্রয়োজন। আমরা একটা অন অফ সুইচ সর্বোচ্চ 5 টাকা নিবে। আমরা এই ব্যাটারিটার প্রথম উপরের যে আইসিটার অংশটা ফেলে দিব। দেখেন আমরা আইসিটার অংশটা ফেলে দিয়েছি, আমাদের এমন দুটো টার্মিনাল বের হবে। তো এটাই আমরা দুটো তার আমরা সোল্ডারিং করব। তারপরে আমরা একটি এলইডি প্যানেল নিব 4 ভোল্টের। তো দেখেন আমরা ব্যাটারিটার কানেকশন আমরা দিয়েছি রেড এবং ব্ল্যাক কালারের। আমরা সুইচটা কিন্তু এই প্লাস্টিকের যেই বডি আছে সেটাতে আমরা সেট করব। দেখেন আমরা খুবই সুন্দরভাবে এটা সেট করলাম। আমরা চার্জিং সকেটটাও এটায় সেট করব। তো আমরা প্লাস্টিকের ভিতরে এটা সেট করে দিব, খুবই সোজা। দেখেন আমরা চার্জিং সকেটটা আটকে দিলাম, এটা সহজে কিন্তু খুলে আসবে না। তো এই পর্যায়ে আমরা যেই পার্টগুলো আছে কিভাবে সংযোগ দেয় আপনারা একটু দেখে নেন। দেখেন আমরা পার্টগুলো সংযোগ করে আমি যেভাবে রেখেছি পজিটিভ এবং নেগেটিভ আমরা সোল্ডারিং করে দিবেন। আমি সোল্ডারিং করে দিয়েছি। আমাদের BMS সার্কিটটাও ওই জায়গায় আমরা সেট করব। কিভাবে করব আপনারা দেখেন। আমরা ইনপুটের যেই BMS সার্কিটটা আছে পজিটিভের, আমরা কিন্তু ডায়োডের পজিটিভটা সোল্ডারিং করেছি। এ পর্যায়ে নেগেটিভটাও আমরা একটি শর্ট কেবল দিয়ে নেগেটিভটাও সোল্ডারিং করে দিয়েছি। তো আপনারা খুব মনোযোগ সহকারে দেখলে আপনারাও এটা কাজটা করতে পারবেন। এবং ব্যাটারিটাও আমরা এই জায়গায় সেট করে দিয়েছি। দেখেন আমরা ব্যাটারি বি পজিটিভ এবং নেগেটিভে আমরা কিন্তু এটা সুন্দর করে সোল্ডারিং করে দিয়েছি। এই পর্যায়ে আমরা দেখেন একটি শর্ট কেবল দিয়ে আমরা সুইচের সাথে আমাদের যেই ব্যাটারি BMS সার্কিটকে যে ভোল্টেজটা বের হবে একটি রেড কালারের শর্ট কেবল দিয়ে আমরা এটা করে দিয়েছি। তো এই পর্যায়ে আপনাদের আমি দেখাই, আপনারা একটি সিরামিক রেজিস্ট্যান্স নেবেন। তো এগুলো সর্বোচ্চ 5 থেকে 10 টাকা নিবে, যাতে আমাদের লাইটটা দীর্ঘদিন ব্যবহার করলেও যাতে না কাটে। আমরা এই ধরনের সিরামিক রেজিস্ট্যান্স নিব। তো আমাদের কাজটা কিন্তু একেবারেই কমপ্লিট। এ পর্যায়ে আপনাদের আমি এটা রানিং চালিয়ে দেখাবো।
ভিডিওটা যদি ভালো হয় অবশ্যই একটি লাইক করবেন, আর যারা এখনও এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমরা গ্লুগানের আঠা দিয়ে ব্যাটারিটা সেট করে নিলাম। এটাও আমরা পুরো একবারে নাট, 4টা নাট আছে, নাটটাও লাগিয়ে নিলাম দেখেন। তো এই পর্যায়ে আমরা কাজটা উপরের সেটাও আমরা লাগিয়ে নিব। আমাদের পারফেক্ট একটি লাইট কিন্তু তৈরি হয়ে এলো গা। এই লাইটের স্থায়িত্ব এবং অনেক দিন আমরা কিন্তু এটা ব্যবহার করব, নষ্ট হবে না। তো আমাদের বাজার থেকে যেসব লাইট ক্রয় করে আমরা আনি এগুলো কিন্তু বেশি দিন লাস্টিং করে না, কারণ আমার দোকানে আমি রিপেয়ার করি, আমি লাইট তৈরি করি, আপনারা জানেন। তো এই লাইটের একটা সুবিধা হলো আমরা যতক্ষণ ইচ্ছা আমরা চার্জ দিতে পারবো। চার্জ যখন ফুল হবে সে অটোমেটিক চার্জ নেওয়া বন্ধ করে দেবে। দেখেন ভিতরে কিন্তু একটা লাইট জ্বলতেছে লাল কালারের, এটাই বুঝতেছেন যে এটা চার্জ হচ্ছে। আর যখন ব্লু কালার হবে তাহলে বুঝবো আমাদের চার্জ হয়ে গেছে, ফুল হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।